সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কোনো এক নারীর কণ্ঠের উপর ভিত্তি করে আজকের ভিডিওটি উপস্থাপনা করা হচ্ছে। সেই মহিলা আমাদেরকে জানিয়েছেন তার স্বামী আজকে দীর্ঘদিন যাবৎ বিদেশে বসবাস করছেন। তিনি তার বাপ টাকা পয়সা জোগাড় করে তার স্বামীকে বিদেশ পাঠিয়েছেন। তার স্বামী বিদেশ গিয়ে 6 মাস পর্যন্ত স্ত্রী সন্তানের সাথে যোগাযোগ রেখেছে। এরপরে তিনি যোগাযোগ বিচ্ছিন্ন করেছেন। ওনার কথা মতে আজকে 6 বছর, সেই মহিলার কথা অনুযায়ী আজকে 6 বছর তার স্বামী তাদের কোনো খোঁজ খবর নিচ্ছে না, এবং কি বাচ্চা কাচ্চা কেমন আছে, খেয়ে আছে না মরে আছে তারও কোনো খবর নিচ্ছে না। তো ভিউয়ার্স, এমন অনেক মহিলাগণে আছেন বা অনেক পিতা মাতাই আছেন যারা দুঃখ কষ্ট করে ছেলেকে বিদেশ পাঠিয়েছেন। ছেলে বিদেশ গিয়ে আয় উল্লাসে পড়ে গিয়ে পিতা মাতার খবর নিচ্ছে না, অথচ পিতা মাতা তাকে ঋণ নিয়ে কিস্তি নিয়ে তাকে বিদেশ পাঠিয়েছে। এগুলো মাঝখানে পড়ে যে ঋণ তারা করেছে বা কর্জ যেগুলো হয়েছে সেগুলো দেওয়ারও কোনো মাধ্যম খুঁজে পাচ্ছেন না। এমন অনেক ব্যক্তি বর্গগণই আমাদের কাছে আসেন যে আমার ছেলেটা বিদেশে গেছে, আজকে অনেক দিন আমাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করেছেন, তাকে আনার একটা ব্যবস্থা করে দিন আমাদেরকে। তো এখানে দেখতে পাচ্ছেন বিদেশ গিয়ে বিয়ে করা স্বামীকে কবচের সাহায্যে ফিরিয়ে আনার তদবির। তো যেহেতু কিতাবে উল্লেখ রয়েছে বিয়ে করা স্বামী, তো এটা কোনো বিষয় নয়। যদি আপনার ভাই হয়ে থাকে, আপনার ছেলে সন্তান হয়ে থাকে, এক কথায় যিনি বিদেশ গিয়ে পড়ে আছে তাকে দেশে আনার জন্য এই তদবিরটি প্রয়োগ করতে পারেন। এখানে কিতাবে উল্লেখিত রয়েছে এমনও দেখা যায় ঘরে বউ থাকতে বিদেশে গিয়ে বিয়ে করে থাকে, তাহলে ও স্বামীকে কবচ ও দোয়ার সাহায্যে আনা যায় বললে ভুল হবে, আপনি 100% আনতে পারবেন। আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে প্রকরণে কি বলা হয়েছে, পুকুর থেকে 10টা কাঁকড়া তুলে এনে একটা নতুন হাঁড়ির ভিতরে রাখবে। 1.5 দিন পর ও হাঁড়ি থেকে কাঁকড়াগুলো তুলে এনে তার উপর নিম্নোক্ত দোয়াটি 101 বার পাঠ করে ফু দিবে। তারপর নিম্নোক্ত কবচ সাদা কাগজে সাদা শস্যের রস পেঁচার পালক দিয়ে অঙ্কন করে নিবে 10টি কবচ। তারপর এই কবচগুলি প্রথমা স্ত্রীর চুল দিয়ে কাঁকড়াগুলোর পেটে বেঁধে দিবে। শনিবার রাত 12টায় ও কাঁকড়াগুলো নদীতে ছেড়ে দিবে। দেখা যাবে স্বামী সব কিছু ফেলে চলে আসবে। ভিউয়ার্স, এখানে যে তাবিজটি লেখার কথা বলা হয়েছে তাবিজটি আমি একটু পরেই দিয়ে দিব। তো ভিউয়ার্স, এখানে লক্ষ্য রাখুন এবং খেয়াল করবেন, আমি একটু দোয়াটা যদি দেখাই, এটি হচ্ছে সেই দোয়াটি যেটি 101 বার পড়ার জন্য বলা হয়েছে। ছেলে হোক বা বন্ধু হোক বা নিজের ছোট ভাই হোক, বড় ভাই হোক, কারো প্রেমিকা হোক বা স্বামী হোক, যাকে ইচ্ছে বিদেশ গিয়ে যদি পিতা মাতা বা স্বামী স্ত্রীর খবরাখবর না রাখে, তাহলে ওইসব ব্যক্তিদেরকে নিয়ে আসতে পারবেন। অনেক মহিলাগণও রয়েছেন ইদানিং বিদেশ ভ্রমণ করে থাকেন। অনেক মহিলারাই বিদেশ যাওয়ার পর
স্বামী সন্তানের খবর আর রাখে না। তো অনেক পুরুষরা আছেন যে যেই স্ত্রী বিদেশ গিয়ে আমার খবর নিচ্ছে না, আমিও আর তার দরকার নেই। কিন্তু অনেক ব্যক্তি আছেন যে সন্তানের দিকে তাকিয়ে সেই মহিলাকে আবার দেশে আনার ব্যবস্থা করে থাকেন। তো যে মহিলাটি আমাদের কাছে উক্ত এই তদবিরটি চেয়েছিলেন, তিনি হয়তো এই কাজে পারদর্শী, হয়তোবা তিনি কাজটি করতে পারবেন, যার কারণে তিনি আমাদের কাছে এই তদবিরটি চেয়েছিলেন। আমার তরফ থেকে যে কথাটি আপনাদের জন্য রইবে তা হচ্ছে, এখানে যে নিয়মটি বলা হয়েছে ওই নিয়মেই কিন্তু কাজটি করার চেষ্টা করবেন। যেমন এখানে বলা হয়েছে সাদা কাগজে সাদা শস্যের রস এবং পেঁচার পালক দিয়ে অঙ্কন করে নিবে 10টি কবচ। কবচ অর্থাৎ হচ্ছে তাবিজ। এই কিতাবের ভাষায় তাবিজ উল্লেখ হয় না, এই কিতাবের ভাষায় কবচ বলা হয় এবং মন্ত্রকে দোয়া বলা হয়। এর পাশে হচ্ছে ভিউয়ার্স এই অর্থাৎ এই যে এখানে কবচ যেটি বলা হয়েছে সেই কবচটি হচ্ছে এই পৃষ্ঠাতে। আমি যদি একটু দেখাই, ক্লিয়ারভাবে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে 26 নম্বর, আর আমার এই দেখেন এটাও হচ্ছে 26 নম্বর। অর্থাৎ এই 26 নম্বরের কবচটা যে এখানে আটে নাই, ওই জন্য এটাকে এই পৃষ্ঠায় আনা হয়েছে। এই যে দেখুন 26 নম্বর কবচ। আমি খুবই কাছ থেকে ভিডিওটি দেখাচ্ছি, কারণ নকশাটাই হচ্ছে মূল। নকশাটা আঁকতে বা লিখতে ব্যায়াম হলে আপনার কাজটি বিফলে যাবে। আপনারা অবগত আছেন, আপনারা যাহা কিছু কমেন্ট করেন বা যাহা কিছু আমরা সেই তদবিরগুলো আপনাদের কাছে বা সরাসরি কিতাব থেকে দিয়ে থাকি। তো আমার যে মন্ত্রগুলো থাকে বা যে দোয়াগুলো থাকে সেখানে লক্ষ্য রাখবেন একটি অমুক শব্দ থাকে। সেই অমুক শব্দে কিন্তু সেই ব্যক্তির নাম উচ্চারণ করতে হবে। অর্থাৎ আপনি যে ব্যক্তিকে বিদেশ থেকে আনার জন্য কাজটি করছেন এবং মন্ত্রটি পড়বেন, সেখানে দেখতে পাবেন এই যে অমুক অমুক শব্দে সেই ব্যক্তির নাম উচ্চারণ করে এরপর বাকি লাইন থেকে আবার আপনাকে পড়া শুরু করতে হবে। আপনি এখান থেকে পড়ে এখানে পর্যন্ত এসে অমুকের অর্থায় যে ব্যক্তিকে আনবেন তার নাম জসিম হলে জসিম, মুক্তার হলে মুক্তার, বা যে নামটা হোক অমুকটা বাদ দিয়ে সেই ব্যক্তির নাম উচ্চারণ করবেন এবং এখান থেকে আবার সে পুরো লাইনটা পড়ে যাবেন। এইভাবে 101 বার আপনি এই দোয়াটি পাঠ করবেন এবং এটি যখন আপনি লিখবেন, এখানে অনেকগুলো অপশন আছে, যে কোনো এক সাইডে সেই ব্যক্তির নাম, সেই ব্যক্তির পিতামাতার নাম লিখে দিবেন। মাথায় রাখবেন, আমরা যদি অনেক সময় বলতে ভুলে যাই যে নামের কথাগুলো অনেক সময় ভুলে যাই, তখন আপনারা নিজে থেকে নামগুলো বসায় নেবেন। কেননা যার জন্য কাজটা করতেছেন তার নাম অবশ্যই লাগবে, পিতামাতার নাম অবশ্যই লাগবে। না হলে দোয়া এবং কবচ কার জন্য কাজ করবে, এ হচ্ছে বিষয়। তো ভিউয়ার্স, আজকের আলোচনা এখানে শেষ করলাম। আমি যথেষ্ট পরিমাণ সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি এবং যেহেতু পুরো পৃষ্ঠাটাই আমি তুলে ধরেছি, সেহেতু আপনারা নিজেরাও পড়ে নেবেন, পড়ে নিয়ে কাজটি করবেন। এখানে লেখার জন্য যে আপনাকে পেঁচার পালক ব্যবহার করতে বলা হয়েছে, অনেকে কি করেন পেঁচার পালক সংগ্রহ করতে না পারলে অনেক বিভিন্ন নিজে বাজে কলম বানিয়ে লেখার চেষ্টা করেন, ওই ক্ষেত্রে কিন্তু কাজ করবে না। আমি এর আগেও বলেছি, এই কিতাবের কাজগুলো আপনার বন্দুকের গুলি মিস হতে পারে, এই কিতাবের কাজগুলো কখনোই মিস হয় না। তবে আপনাকে এটি সঠিক পন্থা ব্যবহার করতে হবে এবং আমি যে নিয়মটা আপনাকে দিয়েছি ওই নিয়ম অনুসারে ব্যবহার করতে হবে।